বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। আজকে আমি তোমাদের দেখাবো সুইট কর্ন চাট রেসিপি, একটা হেলদি রেসিপি। আর আমি কিভাবে বানাই তোমরা সেটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। চটজলদি এবং অল্প ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এই রেসিপিটা সহজেই করা যায়। স্বাস্থ্য সচেতন প্রত্যেকে এই রেসিপিটা করে অবশ্যই ব্রেকফাস্ট হিসেবে বা ডিনারে খেয়ে দেখতেই পারো। তো মুখরোচক এই সুইট কর্ন চাট রেসিপিটা দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। প্রথমে আমি ফ্রেশ 4টে সুইট কর্ন নিয়েছি। দেখো, এর খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। উপরের যে পাতলা খোসাগুলো থাকে ছাড়িয়ে ফেলে আমি টুকরো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। একটু শক্ত আছে মাঝখানেটা, তো ওই জন্য একটু কাটতে কষ্ট হয়েছে। তোমরা এই গোটাটাও সিদ্ধ করতে পারো। তো আমি ছোট ছোট টুকরো করে কাটার চেষ্টা করছি। তো দেখো, আমার সুইট কর্নগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ করার জন্যে। তো চলো, ওভেনে কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম এবং জলটা একটু গরম হলে তখন সুইট কর্নগুলো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো লবণ দিলাম। 5 থেকে 10 মিনিট আমি সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে। তো চলো, সিদ্ধ হতে দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে দিলাম। তো অন্য একটা পাত্রে জল ঝরিয়ে নেব। এবার এই দানাগুলো যে সারিবদ্ধভাবে আছে, একটা একটা সারি থেকে আমি দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি সহজেই উঠে আসে। তোমরা বাজারে যে ফ্রোজেন করা এই সুইট কর্নের প্যাকেট পাওয়া যায়, তো সেটাও কিনতে পারো, সেটা আরও সহজে হয়। তো কর্নগুলো সব ছাড়ানো হয়ে যাওয়ার পর কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, কালো মরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর লেবু। তো চাট মশলা অবশ্যই ব্যবহার করতে পারো। আমি এখানে কালো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তো এই শসা, লেবু, টমেটো, পেঁয়াজ এগুলোকে সব কুচিয়ে নেব। ধনেপাতা এগুলো সবগুলোই আমি কুচি কুচি করে কেটে নেব। বটিতে কাটলেই সুবিধা হয়, কিন্তু ছুরি দিয়ে কাটলাম, আমাদের বটিতে কাটাই প্র্যাকটিস আছে, তো ছুরি দিয়ে কাটতে গিয়ে একটু স্লো কাটতে হচ্ছে, আমাদের ততটা প্র্যাকটিসও নেই। তো পেঁয়াজগুলো এইভাবে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, কেটে নিয়ে সবগুলোই আমি ধুয়ে নেব। এইভাবে পেঁয়াজ টুকরোগুলো আরও কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, একটা পাত্রে সরিয়ে দেব। এবার শসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দুটো শসাও নিতে পারো। তো আমি এখানে একটা শসাই ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে গোল করে কেটে নিয়ে তারপর সেগুলোকে আবার টুকরো করব। তো শসাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। একটা পাত্রে সবগুলোই
তুলে নেব। এরপর টমেটো কুচি করব। টমেটোগুলো ছুরি দিয়েই আমি করছি, যদিও বটি দিয়ে আমার সুবিধে হয়, প্র্যাকটিস নেই ছুরি দিয়ে, তো ছুরি দিয়েই কাটার চেষ্টা করছি। বটিতে হলে আমাদের খুব তাড়াতাড়ি হয়। তো যেহেতু এগুলো একদমই কুচি কুচি করতে হবে, লম্বা লম্বা করে কুচি করে নিয়ে আবার ছোট ছোট আকারে টুকরো করে নিলাম। টমেটো কুচিগুলোকেও একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজ এখানে আমি অবশ্য নিয়েছি, তো দুটো পেঁয়াজকেই আমি কেটে নিলাম। তো আমার লাগছে এবারে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস এবারে আমি সুইট কর্নের সঙ্গে মিশিয়ে দেব। দেখো, প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিলাম, তারপর শসা কুচিগুলো দিলাম। তো একে একে আমি সমস্তগুলোই দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নেব ভালোভাবে। এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এটা তোমাদের দেখাইনি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দুটো তিনটে। তো সেটাই ঝাল অনুসারে, যেমন ঝাল খাবে সেইভাবেই ঝাল দেবে। তো এখন দিচ্ছি কালো মরিচের গুঁড়ো। আমি কালো মরিচগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো। আর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ মতো বিট লবণ। এরপর আমি দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবুকে 4 টুকরো করেছি। তো দিয়ে এটা প্রয়োজন অনুসারে দিতে হবে, যতটা যেমন টক পছন্দ করবে তা সেইভাবেই দেবে। তো এখানে একটা লেবুকে আমি 4 টুকরো করে তার 3 টুকরোকে রসটাই দিলাম। আর এরপর দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে দেব সুইট কর্নের সাথে। এই শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সবগুলোকেই ভালোভাবে মিক্সড করছি। তো একটু ঝাঁকড়ি দিয়েও মিক্স করা যায়, মানে উঁচু নিচু করে করে। তো সেভাবেই আমি করে দেবো একটু, তাহলে ভালো করে নুনটা ঢুকে যাবে। তো সুইট কর্ন চাট রেসিপি রেডি একদম প্রায়। এরপর ছোট ছোট বাটিতে দিয়ে দিলেই খাবার পালা। তো কচি কাচার দর খুবই লোভনীয় এই খাবার খেতে চাইছে, তো সবাইকে দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, প্রথম থেকে যারা আমার সঙ্গে আছো, আমার চ্যানেলের পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরও জানাই আমার চ্যানেলে স্বাগত। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল অপশানটাও ক্লিক করে দিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।